সালামু আলাইকুম দর্শক, আমি সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি কক্সবাজার জেলা পেকুয়া উপজেলা পেকুয়া বারোবাকি এবং পেকুয়ার মধ্যে যে ব্রিজটা আছে ব্রিজের নিচে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট আসে। দিকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব গাড়ি কিভাবে নিচের থেকে রাস্তা থেকে নিচে পড়ে গেল। এত বড় একটি কন্টেইনার, যে মালবাহী কন্টেইনার গুলো আছে, গাড়ি চাইও গাড়ি গাড়ি চাইও গাড়ি চাইও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক মালবাহী কন্টেইনার এখানে রাস্তার নিচে একদম পড়ে গেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি কিভাবে গাড়িটা পড়ে গেল এবং এত বড় অ্যাক্সিডেন্ট কিভাবে হলো, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। তোরে সরো না, একটু সরো, তোমার একটু সরো। কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে আমি একটা ড্রাইভারের সাথে এবং এখানে গাড়িতে যারা ছিল তাদের সাথে একটু কথা বলবো কখন এই ঘটনাটা হয়েছে। এই গাড়ির ড্রাইভার আছে? ভালো আছেন আপনি? আপনি ড্রাইভার? জি। তো এত বড় কন্টেইনার, আর এই কন্টেইনারের ভিতর কি আছে? কন্টেইনার এগুলো নৌবাহিনীর মাল, ওরা জানে কি আছে। নৌবাহিনীর মাল মানে কি আছে আপনারা জানেন না? এটা তো দেখতে পাচ্ছি বিশাল একটি কন্টেইনার, এত বড় কন্টেইনার গাড়িটা আপনার কিভাবে পড়লো একটু বলবেন? এগুলা টার্নিং যেটা, এটা হলো খাড়া টার্নিং। এই টার্নিং থেকে ওটি তো ব্রিজে আমরা গিয়ার লাশ হইতে হইতে 1 নম্বর গিয়ারও যাই, মাথায় যায় গাড়ি আটকে গেছে গো, ব্রিজে উঠতে পারতেছে না, গাড়ি বন্ধ হয়ে গেছে। কখন ঘটছে এই ঘটনা? কালকে রাতে প্রায় 1:40-এর দিকে ঘটছে। কালকে রাতে 1:40-এর দিকে। তা আপনারা কোনো আঘাত হয়েছে? আমাদের তো আমরি হয়নি, আমি নিজে হালকা মাথা বাড়ি আপনি গেছিলাম। কি ড্রাইভার? জি। ড্রাইভার। দর্শক, ইনি হচ্ছেন এই গাড়ির ড্রাইভার। এটা হচ্ছে বিশাল একটি কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে কি মাল আছে, এটা হলো নৌবাহিনীর মাল ভিতর আছে। উনি যা বলতেছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আসলে এই রাস্তাটা টার্নিং থাকার কারণে উনি বলতেছে যে যেটা বলতেছে উটার ব্রিজ, উষা ব্রিজ, খারাপ ব্রিজ, মাল বেশি মনে হয় লোড বেশি হয়ে গেছিল না? আরে এগুলা যে মাল, এগুলা তো আমরা এখন বড় বড় কোনো বৃষ্টির কারণে সমস্যা হয়েছে কিনা? না না, তখন বৃষ্টি ছিল না। দর্শক, আমি একটু দেখাই আপনাকে। দর্শক, যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল একটি গাড়ি, যে আজকে সকাল থেকে অর্থাৎ রাত থেকে কিন্তু কারেন্ট নাই। কি জন্য কারেন্ট নাই সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু দেখাও। এখানে যে কারেন্টের খুঁটি আছে সেই খুঁটিটা ভেঙে একদম নিচে পড়ে গেছে। এদিকে আর ওদিকে কারেন্টের লাইন বন্ধ। পেকুয়ার মধ্যে, পেকুয়ার টয়টং ইউনিয়নের মধ্যে যেগুলো লাইন ছিল সেগুলো বন্ধ। আমি আপনাদেরকে আরেকটু ওইদিকে একটু দেখাও তো। এটা নিচে গাড়িটা একদম বিশাল একটি গাড়ি, গাড়িটা পড়ে একদম যে কারেন্টের খাম্বা ছিল সেটা কিন্তু একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। দর্শক, আসলে আল্লাহর কাছে শুকরিয়া যেটা কোনো ধরনের মানুষের হতাহতের ঘটনা ঘটে নাই। সেজন্য কারেন্টের খুঁটিটা ভেঙে গেছে, গাড়িটা ভেঙে গেছে, মুচড়ে গেছে আর কি। ড্রাইভার কই? এই গাড়িটা কখন তোলা হবে? গাড়িটা তোলার কোনো ধরনের ব্যবস্থা করতেছেন? হ্যাঁ, আমাদের মালিক পক্ষ এটা ব্যবস্থা করতেছে আর কি। গাড়িটা ভেঙে গেছে মনে হয়। ভেঙে না, এটা শেষ থেকে আউট হয়ে গেছে, পড়ার কারণে শেষ থেকে আউট হয়ে গেছে। কোন জায়গা, কোন জেলার গাড়ি এটা? চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের গাড়ি। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাড়ি যারা চলাচল করেন এবং গাড়ির ড্রাইভার যারা আছেন একটু ধীরে স্থিরে সুন্দরভাবে গাড়ি চালাবেন, কারণ এখানে আসলে টার্নিং হলেও আছে যে গাড়িটা আটকে গেছিল কালকে। এখানে প্রায় সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমরা এখানে আসার পরে তারপরে ড্রাইভার যারা আছেন একটু দেখে শুনে ভালো করে গাড়ি চালাবেন, কারণ রাস্তাঘাটে এই গাড়ির চলাচল এগুলো হচ্ছে, আমরা যে মোটরসাইকেল চালাই সবসময় এগুলো হচ্ছে জান দিয়ে রিক্স, একটা রিক্সের ব্যাপার। সেগুলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।